আসসালাম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সামনে গার্মেন্টসের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এবং উত্তর নিয়ে হাজির হয়েছি। তো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো যে কোশ্চেনগুলি আমি আজকে আলোচনা করব, একজন ব্যক্তি গার্মেন্টে চাকরি করার ক্ষেত্রে সেই কোশ্চেনগুলি তাকে অবশ্যই জানতে হবে এবং গার্মেন্টসে ইন্টারভিউর ক্ষেত্রে এই কোশ্চেনগুলি করা হয়। তো আশা করি কোশ্চেনগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন এবং না বুঝলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সেটার ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেরি না করে মূল আলোচনা যাওয়া যাক। প্রথম যে কোশ্চেনটি হচ্ছে সুইং অ্যালাউন্স কি? তো উত্তর হচ্ছে অ্যাকচুয়াল মেজারমেন্ট বাদ দিয়ে গার্মেন্টস সেলাই বা স্টিচ করার জন্য যে অ্যালাউন্স রাখা হয় তাকেই সুইং অ্যালাউন্স বলে। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে ইন্সপেকশন কাকে বলে? কত প্রকার ও কি কি? উত্তর হচ্ছে নির্দিষ্ট কোয়ান্টিটি এর লট অনুসারে স্যাম্পলিং প্ল্যানের সাহায্যে গার্মেন্টস চেক বা অডিট করাকে ইন্সপেকশন বলে। ইন্সপেকশন হচ্ছে 4 প্রকার: ইনলাইন ইন্সপেকশন, এন্ডলাইন ইন্সপেকশন, প্রি ফাইনাল ইন্সপেকশন এবং ফাইনাল ইন্সপেকশন। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে ইনলাইন ইন্সপেকশন বলতে কি বোঝায়? গার্মেন্টস আউটপুট হওয়ার পরে 10% বা 20% কমপ্লিট হলে যে ইন্সপেকশন করা হয় তাকে ইনলাইন ইন্সপেকশন বলে। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে মেজারমেন্ট কি এবং কেন প্রয়োজন? মেজারমেন্ট হচ্ছে পরিমাপ, অর্থাৎ গার্মেন্টসের সাইজ ঠিক আছে কিনা তার জন্য মেজারমেন্ট প্রয়োজন। কোশ্চেন নম্বর 5 হচ্ছে নিডেল কত প্রকার ও কি কি? কোন মেশিনে কোন নিডেল ব্যবহার করা হয়? নিডেল হচ্ছে 2 প্রকার: বল পয়েন্ট নিডেল, শার্প নিডেল। আর নিচে দেখানো হয়েছে যে কোন মেশিনে কোন নিডেল ব্যবহার করা হয়, অর্থাৎ 1, 21, 128, 05, 17, 11 এগুলো হচ্ছে নিডেল নাম্বার। অর্থাৎ প্লেন মেশিন, ওভারলক মেশিন, ফ্ল্যাট লক মেশিন, হোল মেশিন, বাটিক মেশিন, বাটন মেশিন, কাঁচি মেশিন, এই মেশিনগুলোয় কত নম্বর নিডেল এবং কি ধরনের নিডেল ব্যবহার করা হয় তা এখানে দেখানো হয়েছে। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে এলসি কি? ইহা একটি অ্যাব্রিভিয়েশন যার পূর্ণ নাম লেটার অফ ক্রেডিট। ক্রেতার পক্ষে কোন ব্যাংক বিক্রেতার অনুকূলে বিক্রিত পণ্যের মূল্য পরিশোধের যে নিশ্চয়তা পত্র বা দলিল প্রদান করে উহাকে এলসি বলে। আমদানি রপ্তানিতে এলসি একটি গুরুত্বপূর্ণ দলিল। ব্যাক টু ব্যাক এলসি কি? উত্তর হচ্ছে যে কাঁচামাল বিদেশ হতে আমদানি করে উহা দ্বারা পণ্য উৎপাদন করে আবার বিদেশে রপ্তানি করা হয়, ওইরূপ পণ্য আমদানির জন্য যে এলসি খোলা হয় তাকে ব্যাক টু ব্যাক এলসি বলে। ব্যাক টু ব্যাক এলসি এর মাধ্যমে আমদানি করা পণ্য খোলা বাজারে কোনো ক্রমে বিক্রি করা যাবে না। ইনভয়েস কি? উত্তর হচ্ছে বিক্রিত মালামাল পাঠানোর পরে বিক্রিত মালামালের মূল্য উল্লেখ করে মূল্য আদায়ের লক্ষ্যে যে লেটার বা দলিল পাঠানো হয় উহাকে ইনভয়েস বলে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে এফওবি কি? উত্তর হচ্ছে বিক্রিত মালের পরিবহন খরচ বাদে মালামালের মূল্য যদি ইনভয়েসে উল্লেখ বা দাবি করা হয় তখন তাকে এফওবি অর্থাৎ ফ্রি অন বোর্ড মূল্য বলে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে সি&এফ কি? উত্তর হচ্ছে বিক্রিত মালামালের পরিবহন খরচ মালামালের মূল্য যদি ইনভয়েসে উল্লেখ করা হয় তখন তাকে সি&এফ অর্থাৎ কস্ট অ্যান্ড ফ্রেট মূল্য বলে। 11 নম্বর কোশ্চেন হচ্ছে সিআইএফ কি? উত্তর হচ্ছে বিক্রিত মালামালের পরিবহন খরচ ও ইন্স্যুরেন্স খরচ সহ মালামালের মূল্য যদি ইনভয়েসে উল্লেখ করা হয় তখন তাকে সিআইএফ অর্থাৎ কোস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট মূল্য বলে। সকলকে ধন্যবাদ। তবে শেষ করার আগে একটি কথা, এই কোশ্চেনগুলো শুধু গার্মেন্টসে চাকরি পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ গার্মেন্টসে জব করার ক্ষেত্রে প্রয়োজন হয় না। এই কোশ্চেনগুলি আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও প্রয়োজন, যেমন ডুয়েট,
তারপর হচ্ছে বঙ্গবন্ধু টেক্সটাইল ইনস্টিটিউট। তো এই ভার্সিটিগুলাই ভর্তির চান্সের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত। আশা করি সবাই ভালো এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।